কথায় কথায় ঝগড়া লাগলে বলে, আমার মতন মেয়ে মানুষ দেখে তোমার ঘর করে খাইতেছি, আমার মতন ঘরের মেয়ে দেখাই তোমার ঘর করে খাইতেছি, অন্য কোনো ঘরের মাইয়া হইলে কবে লাথি মাইরা ফালাইয়া চলে যাইতো। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? নাকি ভয়ে কইতেছেন না? আবার যে বাড়িতে গেলেই তো শিখাইব, এত জোরে ঠিক কইলে কেরে? তোমার ঠিকটা মনে হইলো তুমি কইছো। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, সবার একই অবস্থা। নবীজি নারীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা করবা। তোমরা আল্লাহর রাস্তায় একটু দান করো। একটা নসিহত করলেন, কেন? কারণ নবী বলেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। নারীরা জাহান্নামে বেশি, পুরুষ কম। তোমরা নারীরা জাহান্নামে বেশি গেছো, এটা আমি নিজের চোখ দিয়ে দেখে আসছি। একটু দান সৎকা কইরো। এ কথা শোনার পর নারীরা দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পর নবীজিকে প্রশ্ন করলেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নারীদেরকে জাহান্নামে বেশি দেখছেন, তার কারণ কি? নারীরা জাহান্নামে গেছে, তার কারণ কি? নবীজি উত্তর দিয়ে বললেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে গেছে দুইটা কারণে। বলেন কয়টা কারণে? অনেক নারীরা বিভিন্ন কারণে জাহান্নামে গেছে, তবে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। এক নম্বর নবী বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নাম্বার, তোমরা মানুষদেরকে কথায় কথায় বদদুয়া করো, তোমরা মানুষদেরকে কথায় কথায় লানত করো। শোনো, বদদুয়া করা কোনো ভালো কাজ নয়, বদদুয়া করা, লানত করা কোনো ভালো গুণ নয়, ভালো সিফাত নয়। তোমরা মানুষদেরকে বদদুয়া করবা না, মানুষদেরকে লানত করবা না। আহারে দেখবেন দুইজন মহিলা ঝগড়া লাগছে, এখনো 2 মিনিট হয় নাই, তার 14 গোষ্ঠীর উপর লানত দেওয়া শুরু করে দেয়। কথায় কথায় লানত দেয়। তার ফলাফান, ছেলে মেয়ে, হাঁস মুরগি, গরু ছাগল, ফসলাদি, তারপরে যারা মরে গেছে ওদের উপরেও লানত দেওয়া শুরু করে। কথা বলেন। নবীজি সতর্ক করে বললেন, শোনো, মানুষকে লানত করবা না, মানুষকে লানত করা ভালো জিনিস না। কারণ নবী বলেন, কেউ যখন কারো বিরুদ্ধে বদদুয়া করে, লানত করে, এই বদদুয়াটা আসমানের মধ্যে গিয়ে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত হয়, বদদুয়া তার জন্য কবুল হয়ে যায়। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়া ঘুরে ঘুরে ওই ব্যক্তির উপরে আসতে থাকে, তার উপরে বদদুয়া ফেরত আসবে। এই জন্য তোমরা মানুষের বদদুয়া করবা না, লানত করবা না, সাবধান। আরে আমার বড় কষ্ট লাগে, আপনাদের এলাকার মধ্যেও বহুত মা বোনদেরকে এমন দেখবেন, সন্তান কোনো কারণে মার মনে একটু কষ্ট দিছে, একটু খারাপ ব্যবহার করছে, কিংবা ঝগড়া লাগছে, দেখবেন মা মনে কষ্ট নিয়ে বলে, কত মানুষ গাড়ির নিচে পড়ে মরে যায়, তুই কেন মরস না? কথা বলেন। কত মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়, তুই কেন মরস না? কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপর কেন পড়ে না? কথা কন। তোর উপর ঠাডা পড়তে পারে না, গজব পড়তে পারে না, আল্লাহ তরে দেখে না? এমন কথা বলে। কথা বলেন। এমন মা বোন এই এলাকায় আছে না নাই? আরে নিজের সন্তানের বিরুদ্ধে এক মুহূর্ত দেরি করে না, বদদুয়া করে দেয়, মুহূর্তের মধ্যেই বদদুয়া করে দেয়। আরে মা, আপনাদেরকে আমি আমার মার মতন মর্যাদা দিয়ে বলি, বোনদেরকে আমি আমার বোনের মতন মর্যাদা দিয়ে বলি। আপনারাও বলেন তো, কোনো মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যাক? কোনো মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর ঠাডা আর গজব পড়ে সন্তান মারা যাক? কোনো মা কি চায় তার সন্তানটা পানিতে ডুইবা মারা যাক? এ মা, যেই জিনিসটা মন থেকে চাইবেন না, ওই জিনিসটা কখনোই মুখ থেকেও বলবেন না। কেন বলেন যেটা আপনি মন থেকে চান না? কেন বলেন?
মন থেকে, না চাইলে কোনোদিন সেটা বলবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর কারণ নবীজি বললেন, তোমরা জাহান্নামে যাওয়ার পিছনের কারণ হলো তোমরা তোমাদের সন্তানদেরকে, মানুষদেরকে কথায় কথায় লানত করো, বদদুয়া করো। এই বদদুয়া তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। 2 নম্বর নবী বললেন, ওয়াতাকফুরনাল আশির, তোমরা তোমাদের স্বামীদের প্রতি শুকরিয়া আদায় করো না। স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামীর প্রতি অভিযোগ আর অভিযোগ, কোন যেই পরিমাণ অভিযোগ আছে এর 1% বিন্দু পরিমাণ শুকরিয়া নাই। কথা বলেন? হ্যাঁ, জীবন দিয়া, জান প্রাণ দিয়া মেহনত করে, কষ্ট করে সংসারের জন্য, 10 বছর পরে কয় তোমার সংসারে আমি কি পাইছি? কিচ্ছু পাইছি না। কথা বলেন? হ্যাঁ, বিন্দু পরিমাণ স্বামীর শুকরিয়া আদায় করে। আহারে, কোনো মানুষ যখন কারো বাড়িতে কামলা দেয়, আমি দুঃখ প্রকাশ করছি, কামলা শব্দটা ব্যবহার করছি। কোনো মানুষ যখন কারো বাড়িতে কামলা দেয়, সে শুধু নিজের পেটের কথা চিন্তা করে কামলা দেয় না, পুরা পরিবারের কথা চিন্তা করে এই মানুষের বাড়ি কামলা দেয়। আহারে, কত মুরব্বী মানুষদেরকে দেখি, আপনাদের রামপুর বাজারের মধ্যেও দেখবেন, রাত যখন 2টা বাজে, 3টা বাজে, বক্তারা গাড়ি নিয়ে যখন রওনা করি, মাদ্রাসার দিকে যখন যাইতে থাকি, দেখি একজন মুরব্বী মানুষ প্রত্যেকটা বাজারে বাজারে নাইট গার্ড হিসেবে চাকরি করে। কথা কন? অসুস্থ শরীর। ওই দিন দেখলাম মাওনা বাজারে, গাজীপুর মাওনাতে দেখলাম একজন মুরব্বী মানুষ নাইট গার্ডের চাকরি করে একটা মার্কেটে, কম্বল গায়ে দিছে, তারপরেও কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাজান আপনি এত রাতে এখানে কেন? কয়, হুজুর আমি এই মার্কেটের সিকিউরিটি গার্ডের চাকরি করি, নাইট ডিউটি করি। বললাম, অসুস্থ শরীর? কয়, হুজুর আমার শরীরে এখন পর্যন্ত 104 ডিগ্রি জ্বর আছে। 104 ডিগ্রি জ্বর নিয়ে এই শীতের দিনে কম্বলের মধ্যে যখন শরীরে কাঁপুনি থাকে, ওই সময় রাস্তার মধ্যে দাঁড়ায় ডিউটি করতেছে, নিজের এক পেটের কথা চিন্তা করে না, পরিবারের কথা চিন্তা করে। কথা বলেন? এই যে আপনাদের কেন্দুয়া থেকে যেই লোকাল গাড়িগুলো ঢাকায় যায়, দেখবেন একটা ড্রাইভার সামনে বসে, পিছনে সব মানুষ আরে গাল্লাইতে গাল্লাইতে ঢাকা নিয়ে যায়। ঢাকা গিয়ে মানুষটি নামে, নতুন মানুষ ওঠে, আবার গাল্লাইতে গাল্লাইতে ওরে কেন্দুয়া নিয়ে আসে। কথা বলেন? দরজার সামনে একজন হেল্পার দাঁড়ায় থাকে, যাওয়ার সময় গাড়িতে সিট নাই, বসার জায়গা নাই, আসার সময় 3-4 ঘন্টা চলে যায়, একটা সিট খালি হয়, বসতেও পারে না, আবার লোক উঠে যায়। আরে ড্রাইভারটা মানুষের গালিগালাজ শুনতে শুনতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ, 1 মাস না, বছরের পর বছর ড্রাইভার আর হেল্পার মানুষের গালিগুলা শোনে শোনে শোনে, হজম করে হজম করে, সহ্য করে, শুধু নিজের এক পেটের জন্য না, তার পুরা পরিবারের কথা চিন্তা করে এই গালিগুলা হজম করে নেয়। একটা ড্রাইভার একদিন যেই পরিমাণ গালি খায়, কোনো নারী এই গালিগুলার শব্দগুলা যদি নিজ কানে শুনতো, কোনো দিন তার স্বামীর সামনে চোখ গরম করে কথা বলতো না, কোনো দিন বলতো না। তার কথা চিন্তা করে কষ্টগুলা করে, অথচ নিজের জীবন দিয়া পরিশ্রম করে যায়, নিজের পরিবারের কাছে 1 বিন্দু পরিমাণ তারা সেই মূল্যায়ন পায় না। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহরা, তুমি যদি তোমার বিবির সাথে 12 বছর সুন্দর মোতাবেক সংসার করো, 12 বছর, কয় বছর? তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মোতাবেক সংসার করো, 12 বছরে কোনোদিন ঝগড়া লাগে নাই, ওয়ালাউ রাত মিনকা শাইআন কত্তু, 12 বছর পরে যদি একদিন কোনো কারণে ঝগড়া লাগে, ক্বালাত, এই নারী স্ত্রী তোমার মুখের সামনে বলে দেয়, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আমি তোমার সংসারে আইসা জীবনে কোনোদিন সুখ আর শান্তি পাই নাই। কথা বলেন? হ্যাঁ, একদিন 12 বছরে ঝগড়া লাগলে কয়, তোমার ঘরে কোনো দিন সুখ শান্তির চেহারাও দেখি নাই।
এমন কথা বলে? বলেন এমন লোক আছে না নাই? আরে অনেক নারীদেরকেই দেখবেন কথায় কথায় ঝগড়া লাগলেই বলে, আমার মতন মেয়ে মানুষ দেখে তোমার ঘর করে খাইতেছি, আমার মতন ঘরের মেয়ে দেখাই তোমার ঘর করে খাইতেছি, অন্য কোনো ঘরের মাইয়া হইলে কবে লাথি মাইরা ফালাইয়া চলে যাইতো। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? নাকি ভয়ে কইতেছেন না? আবার যে বাড়িতে গেলেই তো শিখাইব, এত জোরে ঠিক কইলে কেরে? তোমার ঠিকটা মনে হইলো তুমি কইছো। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, সবার একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি দুইটা কথা বললেন। এক নাম্বার, তোমরা মানুষদেরকে কথায় কথায় লানত করো। দুই নাম্বার, তোমরা তোমাদের স্বামীর শুকরিয়া আদায় করো না। স্বামীর কথা মানতে চায় না, স্বামীর শুকরিয়া আদায় করে না। অথচ নবীজি বলেন, আহারে ফালাউ ইন্নী কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি পৃথিবীর কোনো মানুষকে বলতাম তোমরা মানুষের পায়ে সেজদা করো, কদমে সেজদা দাও, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা যেন তোমাদের স্বামীদের কদমে সেজদা দাও। আপনার স্বামী আপনার জন্য এতটুকু করে যে আপনার স্বামী আপনার কাছ থেকে সেজদা পাওয়ার উপযুক্ত, কিন্তু কাজটা যেহেতু শিরিকি, কাজটা যেহেতু গুনাহের, এই জন্য নবীজি আদেশ করে নাই, অনুমতি দেন নাই। মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই। সেজদা দিতে হবে একমাত্র কার কাছে? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নবী গুরুত্ব বোঝানোর জন্য বললেন, যদি গুনার কাজ না হইতো আমি বলতাম স্ত্রী তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও, উনি তোমার জন্য এতটুকুন কষ্টই করে যে তোমার সেজদা তিনি পাওয়ার উপযুক্ত। বলেন গুরুত্ব কম বুঝাইলেন না বেশি বুঝাইলেন? এর চাইতে বেশি গুরুত্ব বুঝানোর মতন তো কিছু নাই। এর চাইতে আরো বেশি গুরুত্ব বুঝানোর মতন কোনো কথা আছে না। নবী বললেন, আমি যদি আদেশ করতাম তাহলে আমি মহিলাদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা দাও। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন।